এইখানে নাই, এইখানে আছে, কাটাকাটিতে আছে, কিন্তু দাঁত ভাঙতে নাই। কথা বুঝতে পারছেন? যা হোক, আমি আপনার সম্মুখে আমার সংক্ষিপ্ত আলোচনা যে বিষয়টি বলতে চাই যে হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার প্রতি সম্মান জ্ঞাপন করতে হবে। শিয়া যারা, তারা আজকে আবু বকর সিদ্দিক ওমরে ফারুকের নামে গরু কিনে, বলদ গরু কিনে লাল কাপড় পরাইয়ে পিটায়। কি করে? বেত্রাঘাত করে। কেন বেত্রাঘাত করে? এই কারণে যে হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ফাতেমা খাতুনে জান্নাত বাপের সম্পদ ভাগ চেয়েছিলেন, উনি ভাগ দেন নাই। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহি লা ইওয়ারাসু দিনারা ওয়ালা দিরহামা। উনি বলেন পৃথিবীতে কোনো নবীর জীবনে রেকর্ড নাই যে নবীর নামে কোনো জায়গা, নবীর নামে কোনো সম্পদ ছিল। নবীর সম্পদ এটা জাতীয় সম্পদে রূপান্তরিত হয়ে যেত। যেমন সুবহানাল্লাহ, নবীর নিজের নামে কোনো সম্পদ কখনো থাকে না। কাজে আমি কোন ভাগটা দেব, কোন অংশটা তোমাকে দেব? এই জন্য আবু বকর সিদ্দিকের উপর ওরা ছটা। তাহলে ওদের দৃষ্টিভঙ্গি কি ঠিক? জোরে বলেন না। আমি শেষ কথাটা বলে যাই, আকীদা সম্বন্ধে কথা তো ঘন্টার পর ঘন্টা বহু কথা। এখানে ওই গ্রামীণ মানুষটা রাসূলের ইন্তেকালের 3 দিন পরে আসছে। আসার পরে দেখে সুপারিশকারী রাসূল, কিন্তু সুপারিশকারী তো এখন উপরে নাই, তিনি কবরে, রওজা মোবারক। কথা খেয়াল করেছেন? এই লোকটি যাবার পথে নিরাশ হয়ে কবিতা লিখে যায়, নাফসিল ফিদাউ লিকাবিরিন আনতা সাকিনহু। আমার এই জীবন উৎসর্গ করলাম এই কবরের জন্য, যেই কবরে আপনি এখন বাসিন্দা, যেই কবরে আপনি এখন শুয়ে আছেন। সাকিন জিজ্ঞেস করে না, সাকিন কই? শাং, শাং মানে সাকিন, কোন জায়গায় বাস করেন? অতএব আপনি যে কবরে বাস করছেন, এই কবরে আমার জীবনকে আমি উৎসর্গিত করলাম। কিরে ভাই, কবরে কাউ নিজের জীবন উৎসর্গিত করে? এটা তো শিরক। ওরা তারপরও কবিতাটা ঝুলাই রাখছে। কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূলের শানে গ্রামীণ ব্যক্তি বলেছে, নাফসিল ফিদাউ লিকাবিরিন আনতা সাকিনুহু। এই কবরের জন্য আমার জীবন লুটে দিলাম, যেই কবরে আপনি শুয়ে আছেন। ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারাম। এখানে রয়েছে যাবতীয় বদান্যতা, ক্ষমা, এখানে রয়েছে বুজুর্গি। কথা খেয়াল করেছেন? কবিতার এই অংশটা পড়ে গ্রামীণ মানুষটা রাসূলের রওজা ছেড়ে চলে যাচ্ছে। সুপারিশ নেবেন কার কাছে? যার কাছে সুপারিশ নেবেন তিনি তো কবরে। কবর থেকে আওয়াজ বের হলো, রাসূল ডাক দিয়ে বলেন, এই গ্রামীণ যাস না, তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে দিয়েছি। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, রাসূল তার রওজা মোবারকে বসে কি করতে পারেন? সুপারিশ করতে পারেন। এটা আমাদের বিশ্বাস। কাজী ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ বলছেন এটা সোজা পথ, এই পথে চলবে। রাসূল ওই একটা দাগ দিয়ে বলছেন, এই পথ ছাড়া বাকি ওই 6টা পথে কোনোদিন যাইও না। যতই ভোট চাও, আর যতই টুপি লম্বা করুক, আর যতই তোমার কাছে নতুন পোশাকে এসে বলুক 1 নম্বর ইসলাম, খবরদার, ওটা যষ্টি মধুর মতো, ওইটা আসল মধু না। কথা বোঝা গেছে? অসুবিধা, সেখানে যাওয়া যাবে না। কথা বোঝা গেছে? ইসলামের মূল কোষ্ঠী পাথরে আপনার মুরব্বী আছে। কথা খেয়াল করছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সাতটা পুলতরি মধ্যজুল্লাহ আছেন, পিলার আছে, আপনার রাহবার আছে, রাহনুমা আছে, পথ নির্দেশক আপনার আছে। অতএব আমরা যেন তাদের অনুসারী হয়ে, আমরা যেন প্রকৃত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সকলেই জীবন যাপন করতে পারি। একটি পূর্ণাঙ্গ বিশ্বাস, ঈমান আর পরিচ্ছন্ন আকীদা দিয়ে শিরকে যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। হাজিরিন, আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ কথা বলেছি। এই বিষয়গুলো আমাদের একান্ত জানা প্রয়োজন। আকীদা এবং বিশ্বাসের বিষয়গুলো যদি আমাদের পরিপক্ক না হয়, তা আমরা যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত হতে পারি। অতএব আমরা যেন আমাদের আকীদার বিষয়গুলোকে পরিচ্ছন্ন এবং সেটাকে পরিপূর্ণভাবে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আন্তর্জাতিক সুন্নি মহা সম্মেলন, এটি প্রতি বছর এইভাবে নব উদ্যমে আরো গতিশীল হোক, এই প্রত্যাশা রেখে আল্লামা জালালউদ্দিন সিদ্দিকী সাহেবের কাছে দোয়া চেয়ে, আল্লামা সাদ কেবলা ফুলতলি মদ্দাজুল আলীর সুস্বাস্থ্য কামনা করে, আমি নিজে খুব অসুস্থ, এসছি 2 দিন আগে। এই বসে থাকাটাও আমার জন্য বড় কঠিন।
তারপরও এতক্ষণ বসে থেকে আল্লাহ কিছু কথা বলার সুযোগ করে দিলেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে সকলকে আবারও শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্য আপনাদের যদি কারো দেবার কিছু সুযোগ থাকে দিহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মাওলানা আব্দুল মান্নান সাহেব তার মায়ের হায়াত দারাজের জন্য আরো 1000 টাকা দেওয়ার স্বীকৃতি দিলেন। আল্লাহ যেন কবুল করেন, তার আম্মার যেন হায়াত দারাজ করে দেন। বলুন আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।